দামে কম মানে ভালো, কথাটার মধ্যে ছোট্ট তাচ্ছিল্য থাকেই। কিন্তু যুদ্ধের ময়দানে কম খরচের অত্যন্ত কার্যকরী ড্রোনগুলো প্রচলিত সেনাবাহিনীর জন্য যেভাবে ত্রাস হয়ে দাঁড়িয়েছে, তাতে করে সেগুলোকে তাচ্ছিল্য করার আগে 10-20 বার ভাবতে হবে। শত শত কোটি মূল্যের যুদ্ধ সরঞ্জাম এবং সিস্টেম ছাড়া যারা যুদ্ধ বোঝেই না, তাদের চাপানো অসম যুদ্ধ এবং প্রচলিত সামরিক বাহিনীর অনিয়মিত যুদ্ধ পদ্ধতির বিপরীতে সস্তা অথচ শক্ত প্রতিরোধী নজর কাটছে। লোহিত সাগরে ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যে নৌ অবরোধ দিয়েছে, সেখানে সবচেয়ে কম বাজেটের মানুষবিহীন সামরিক সিস্টেমগুলো হাততালি পেয়েছে। উড়ন্ত এবং সামুদ্রিক ড্রোন উভয়ই মোতায়েন করায় দেশটির সাফল্য এবং উদীয়মান স্বল্প ব্যয়ের প্রযুক্তির ব্যবহার সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজের দাপটের মুখেও ঝামা ঘষে দিয়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজ। এটির নির্মাণ ব্যয় $13 বিলিয়ন। কিন্তু এই দামে ইরানের তৈরি 6,50,000টি শাহেদ ড্রোন কেনা যায়। কারো হাতে এতগুলো ড্রোন থাকলে পৃথিবীর সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজেরও অবস্থা খারাপ করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ড্রোনের কি অবস্থা? মাত্র গত 7 মাসে ইয়েমেনের সামরিক বাহিনী সফলভাবে ইয়েমেনের আকাশ সীমায় 5টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। সেগুলোর প্রতিটির দাম প্রায় $30 মিলিয়ন। ইউএস গ্লোবাল হক বা রিপার ড্রোনের মতো সবচেয়ে ব্যয়বহুল জটিল সিস্টেম তাই আর পাইকারি হারে বিক্রি হচ্ছে না। অস্ত্রক্রেতা দেশগুলো বরং সস্তা ড্রোনকেই বেছে নিচ্ছে, কারণ প্রয়োজনের ভিত্তিতে সেগুলোই বেশি কার্যকরী। কম খরচে অত্যন্ত কার্যকরী এবং উন্নত ড্রোন উৎপাদনে ইরান আজ পৃথিবীতে 1 নম্বর। এই ড্রোনগুলো পৃথিবীর সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে, এমনকি অনেক ক্ষেত্রে পরাজিতও করতে পেরেছে। গত এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে কম দামের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়েই ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস নামের ওই অভিযানটির বিপক্ষে ইসরায়েলের সঙ্গে ইন্টারসেপশন অপারেশনে অংশ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য। ইরানের আঘাত ঠেকানোর ওই অপারেশনে মোট ব্যয় প্রায় $1.2 বিলিয়ন। এত অর্থ ঢেলেও ইরানকে পুরোপুরি ঠেকাতে পারেনি তারা। ইরানি অস্ত্রগুলো বেশ কিছু ইসরায়েলি টার্গেটে আঘাত করেছে। রুশ ইউক্রেন যুদ্ধেও চালকবিহীন যুদ্ধযানের জয় জয়কার। $500 দামের ফার্স্ট পার্সন ভিউ ড্রোন এখন পূর্ব ইউরোপে দারুণ জনপ্রিয়। সঠিক সরঞ্জাম ব্যবহার করলে ওইসব ইউভি দিয়ে ট্যাঙ্কের মতো অনেক বড় এবং তুলনামূলক ব্যয়বহুল টার্গেট ধ্বংস করা যায়। ফাইটার জেট এবং হেলিকপ্টারের মতো মানবচালিত প্ল্যাটফর্ম দিয়ে পৃথিবী দাবড়ে বেড়ানো মার্কিন সেনাবাহিনীকে নতুন করে যুদ্ধ শিখতে বাধ্য করছে এই সস্তা ইউএভি। রুশ ইউক্রেন যুদ্ধেও চালকবিহীন যুদ্ধযানের জয় জয়কার। $500 দামের ফার্স্ট পার্সন ভিউ ড্রোন এখন পূর্ব ইউরোপে দারুণ জনপ্রিয়। সঠিক সরঞ্জাম ব্যবহার করলে ওইসব ইউএভি দিয়ে ট্যাঙ্কের মতো অনেক বড় এবং তুলনামূলক ব্যয়বহুল টার্গেট ধ্বংস করা যায়। ফাইটার জেট এবং হেলিকপ্টারের মতো মানবচালিত প্ল্যাটফর্ম দিয়ে পৃথিবী দাবড়ে বেড়ানো মার্কিন সেনাবাহিনীকে নতুন করে যুদ্ধ শিখতে বাধ্য করছে সস্তা ইউএভি। কারণ পৃথিবী এখন বুদ্ধিমান কিন্তু সাশ্রয়ী মূল্যের ড্রোনের জমানায় ঢুকে পড়েছে।